সরকারি চাকরিতে ৩০% মুক্তিযোদ্ধা কোটা আপাতত বহাল থাকছে। হাইকোর্টের রায় স্থগিত করেনি আপিল বিভাগ। এ বিষয়ে আরও জানাতে হাইকোর্ট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদুল বাশার। বাশার, এখন পর্যন্ত তো সেই রায় বহাল থাকছে, শুনানিতে সবশেষ কি তথ্য জানা গেছে? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। দেখুন, আজকে আসলে সারা দেশের বিশেষ করে শিক্ষার্থী যারা আন্দোলনরত রয়েছে এবং যারা মুক্তিযোদ্ধা কোটার পক্ষে, সবার নজর ছিল কিন্তু এই সকালবেলায় প্রধান বিচারপতির নেতৃত্বে যে ফুল বেঞ্চে আজকে যে সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনে যে শুনানি হওয়ার কথা, সেখানে কিছুক্ষণ আগে ৮ নম্বর আইটেম ছিল এটি, অর্থাৎ কজ লিস্টে এই মামলাটি যখন ওঠে তখন অ্যাটর্নি জেনারেল এদিক থেকে রাষ্ট্রপক্ষ থেকে তিনিও ওঠেন এবং একই সাথে মুক্তিযোদ্ধা কোটার পক্ষে সেখানে আরেকজন আইনজীবী, সিনিয়র আইনজীবী তিনি ছিলেন। তিনি শুরুতে বলেছেন যে এই যে মামলাটি, এই মামলার প্রথম যিনি সিনিয়র আইনজীবী ছিলেন মনসুরুল হক চৌধুরী, তিনি দেশে না থাকার কারণে তিনি আবেদন করেছিলেন যে আজকে এটি যাতে শুনানি করা না হয়। কিন্তু তখন রাষ্ট্রপক্ষ উঠে এই সামগ্রিক দেশের যে পরিস্থিতি, বিভিন্ন ক্যাম্পাসে শিক্ষার্থীরা উত্তেজিত, আন্দোলন চলছে, সড়ক অবরোধ করা হচ্ছে, এই বিষয়গুলো তুলে ধরেন যে এই বিষয়টি এখন খুবই গুরুত্বপূর্ণ। তখন আদালত বলেন যে আসলে আন্দোলনের জায়গায় তো আন্দোলন করছে এবং আদালতের বিষয়গুলো আলাদা। তবে আদালত প্রধান বিচারপতি ঠিক তখনই বলেন যে এই বিষয়ে আপাতত হাইকোর্টের যে রায়, সেই রায়ের উপর কোনো ধরনের ইন্টারফেয়ার অ্যাপিলেট ডিভিশন করছে না। এবং তিনি সাথে সাথে পরামর্শ দেন যে নিয়মিত আপিল করার নির্দেশ দেন, সিপি ফাইল করে আপিল করার নির্দেশ দেন। তার মানে হচ্ছে হাইকোর্ট যে এই ৩০% কোটা বহাল রেখে যে রায়টি দিয়েছিল গত 5ই জুন, ওই রায়ের পূর্ণাঙ্গ লিপি যখন বেরোবে, অর্থাৎ পূর্ণাঙ্গ রায়ের কপি যখন বেরোবে, তারপরে রাষ্ট্রপক্ষকে বলেছেন যে আপিল করতে। তার মানে হচ্ছে সেই রায়টি বের হওয়ার আগ পর্যন্ত, এখন পর্যন্ত হাইকোর্টের দেয়া রায় বহাল রয়েছে। তার অর্থ হচ্ছে 30% মুক্তিযোদ্ধা কোটা এখন পর্যন্ত সরকারি চাকরিতে বহাল রয়েছে, যেটি 2018 সালের অক্টোবরে সরকার এক নির্বাহী আদেশে সেটি বাতিল করেছিল। তখন শিক্ষার্থীদের আন্দোলনের মুখে আজকে কিন্তু হাইকোর্টের সেই রায় অ্যাপিলেট ডিভিশন আসলে স্টে করেননি। এখানে একটি বিষয় ক্লিয়ার করা দরকার যে রাষ্ট্রপক্ষ আজকে কিন্তু মূলত এই চেম্বার জজ হয়ে আপিল বিভাগে গিয়েছিল হাইকোর্টের রায়টি স্টে করার জন্য, অর্থাৎ স্থগিত করার জন্য। আজকে যদি আপিল বিভাগ হাইকোর্টের রায়ের উপর ইন্টারফেয়ার করতো, অর্থাৎ সেটি যদি স্থগিত করে দিত, তাহলে আবার কোটা কিন্তু আপাতত পূর্বের অবস্থায় ফিরে যেত, অর্থাৎ কোটা প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে 30% কোটা থাকতো না। কিন্তু আজকে যেহেতু প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের বেঞ্চ হাইকোর্টের রায়ে কোনো ধরনের ইন্টারফেয়ার করেননি এবং শুনানিও হয়নি, তার মানে হাইকোর্টের রায়টি বহাল রয়েছে। তবে যখন হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় বের হবে তখন এই বিষয়ে আবার আপিল করতে বলেছেন, তখন শুনানিতে হাইকোর্ট কি করবে সেটি তখনকার বিষয়, তখন হয়তো দেখা যাবে। সুতরাং আপাতত হাইকোর্টের রায় বহাল থাকছে। এখানে আরেকটি বিষয় বলা দরকার, আইনজীবীরা এবং যারা মুক্তিযোদ্ধা কোটার পক্ষে রয়েছেন, এই দুই পক্ষেরই যারা আইনজীবী রয়েছেন, আমি তাদের সাথে কথা বলেছি, রাষ্ট্রপক্ষের সাথে অনেকবারই আমাদের কথা হয়েছে। এখানে কিন্তু দুই পক্ষে জোরালো অবস্থান নিয়ে আছে। আপনি জানেন যে গত কয়েকদিন ধরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলো উত্তেজিত হয়ে রয়েছে, ঈদের আগেও ছিল এবং ঈদের পরে। আজকে যখন এ বিষয়ে শুনানি হয়নি, তো এরই মধ্যে আসলে এই মুহূর্তে এটি ফাইনাল কিন্তু কোনো বা চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আপিল বিভাগের নয়, তবে আপাতত বহাল আছে। আপিল বিভাগের চূড়ান্ত সিদ্ধান্ত বোঝা যাবে যখন হাইকোর্টের রায় বেরোনোর পরে, নিয়মিত আপিল করার পরে শুনানি হবে, তখন অ্যাপিলেট ডিভিশন অর্থাৎ প্রধান বিচারপতির নেতৃত্বে ফুল বেঞ্চ কি করেন তখনকার বিষয়। একটি বিষয় বলা দরকার, এই যে কোটার পক্ষে এবং বিপক্ষে শিক্ষার্থীদের যেমন অবস্থান আছে, আইন অঙ্গনের আইনজ্ঞদেরও কিন্তু অবস্থান রয়েছে। আইনজীবীদের একটি পক্ষ বলার চেষ্টা করেছেন যে যেহেতু জীবন বাজি রেখে মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছেন, সুতরাং তাদের সন্তানরা এই সুবিধা তারা পাবে, এটি হচ্ছে তাদের বক্তব্য। আবার যারা আমি অনেক মুক্তিযোদ্ধাকেও দেখেছি, যারা মুক্তিযোদ্ধা, সিনিয়র আইনজীবী, বিশ্লেষক যারা রয়েছেন আইন অঙ্গনের, মানবাধিকার বিশ্লেষক, তারা বলছেন যে স্বাধীনতার পরে এই সময় এসে যখন আগামী চতুর্থ শিল্প বিপ্লবের জন্য দেশ প্রস্তুত হচ্ছে, সেই সময় মেধার মূল্যায়ন করা দরকার। এখানে 56% কোটা এবং 30% কোটা, এটিকে আসলে সংস্কার করে একটা যৌক্তিক পর্যায়ে আনা দরকার। 30% কোটা এবং নাতি নাতনি পর্যায়ে সেই কোটাটি থাকবে কিনা, তাই নিয়ে কিন্তু আইনজীবীরাও প্রশ্ন তুলেছেন। সুতরাং কোটার পক্ষে বিপক্ষে দুই দিকেই জোরালো অবস্থান রয়েছে। আজকে কোর্টে সর্বশেষ বিষয়টি হচ্ছে, কোর্টে আসলে আজকে এই বিষয়ে শুনানি না হওয়ার কারণে হাইকোর্টের রায় এখন পর্যন্ত বহাল রয়েছে। সরকারি চাকরিতে এখন পর্যন্ত 30% মুক্তিযোদ্ধা কোটা আপাতত বহাল থাকছে। এই বিষয়ে শুনানির সবশেষ তথ্য নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জাহিদুল বাশার।